ওয়েলকাম গাইস। আমার আপনার জীবনে ঘটে যাওয়া বিভিন্ন বাস্তবিক কাল্পনিক ঘটনাকে গল্পের আকারে প্রকাশ করি আমি অভিজিৎ। আজও এসেছি নতুন একটা গল্প নিয়ে, যে গল্পটা সত্য ঘটনা এবং গল্পটা আমি অনেকদিন আগে শুনেছিলাম আমার এক কাকার থেকে। সে গল্পটাই আজ করব। আজ খুব ঠান্ডা, বাইরে যথেষ্ট ঠান্ডা, আর সেরকম একটা জায়গা আমি খুঁজে নিয়েছি যেটা একটা আইডিয়াল জায়গা গল্প বলার জন্য। আর যে গল্পটা বলবো সেটাও শীতের রাতের গল্প, খুব ইন্টারেস্টিং একটা গল্প। তো চলুন শুরু করি। সালটা বোধহয় 2000 সাল। এরকমই এক কনকনে ঠান্ডার রাতে একজন ডেলি প্যাসেঞ্জার ট্রেন থেকে নামলেন। তিনি প্রত্যেক দিনই আগের ট্রেনে ফিরে আসেন, কিন্তু কোনো কারণবশত সেদিন সেই ট্রেনটি পাননি এবং এটা হওয়ার লাস্ট ট্রেন ধরতে হলো তাকে। তো লাস্ট ট্রেন ধরে যখন স্টেশনে নামলেন তখন তার সঙ্গে গোটা 10 লোক নেমেছিল স্টেশনে এবং প্রত্যেকেই শহরের দিকে চলে যায়। কিন্তু এই লোকটির বাড়ি ছিল গ্রামের দিকে। তো তিনি খুঁজে খুঁজে গ্রামের দিকে যাওয়ার মতো লোক আর পেলেন না। তো অগত্যা বাড়ি তো ফিরতেই হবে। তো তিনি গ্যারেজে ঢুকলেন, গ্যারেজে ঢুকে নিজের সাইকেলটা নিলেন, চাদরটিকে শরীরের সঙ্গে আঁটোসাঁটোভাবে বেঁধে শুধু চোখটা বের করে রাখলেন এবং হাতের টর্চ জেলে সাইকেল চালিয়ে এগিয়ে চললেন বাড়ির দিকে। স্টেশন থেকে কিছুটা বেরোতেই ফাঁকা জায়গা পড়ে যায় এবং চারিদিক কনকনে ঠান্ডা। কাকা গুনগুন করে গান গাইতে সাইকেল চালাতে থাকে এবং হাতের টর্চটি এদিক ওদিক ফেলতে থাকে। কিছুটা দূর আসার পরই পাশ দিয়ে হুশ করে একটা গাড়ি বেরিয়ে যায়, বাইকে করে কেউ চলে গেল। তিনি গুনগুন করে গান গাইতে এগিয়ে চললেন। বেশ কিছুটা যাওয়ার পর ব্রিজ টাইপের পড়ে, যেটা একটা নদীর ওপর ব্রিজ। তো এই ছোটো ব্রিজটা পার করে 2 কিলোমিটারের মধ্যে ওই লোকটির বাড়ির স্টপেজ। তো তিনি সাইকেল একটু জোরে চালাতে থাকলেন এবং ব্রিজটার কাছাকাছি এসে টর্চটা ফেলতেই তার মনে হলো ব্রিজের ধারে কেউ দাঁড়িয়ে রয়েছে। তো তিনি ভালো করে টর্চটি ফেললেন, দেখলেন হ্যাঁ একজন দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে। তো তিনি সাইকেলটা নিয়ে আরও এগিয়ে যেতে থাকলেন। যত এগিয়ে যেতে থাকলেন তত বুঝতে পারলেন তার মনে 2 রকমের ভাব উৎপন্ন হলো। একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে আনন্দ। আনন্দটা এই কারণে যে একজন সঙ্গী পাওয়া গেল এই শীতের রাতে, আর ভয়টা এটা যে যদি কোনো চোর ডাকাত হয় তো সমস্যা হয়ে যাবে। তো সাইকেল চলতে থাকলো। যখন সামনাসামনি এলেন তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন একজন যুবক এবং একজন যুবতী দাঁড়িয়ে রয়েছে আর তাদের সামনে একটা সাইকেল পড়ে। তিনি জাস্ট অবাক হয়ে গেলেন যে এত রাত্রে এই সময় এরকম 25-26 বছরের একজন যুবক যুবতী এই ব্রিজের পাড়ে দাঁড়িয়ে রয়েছে ঠান্ডার মধ্যে। তো তারা নিজেদের মধ্যে কি কথা বলছিল, তো এই লোকটিকে দেখে তারা সতর্কভাবে লোকটির দিকে তাকিয়ে রইলেন। তোমরা কারা, কি করছো এখানে? তো ছেলেটি প্রথম কথা বলে আমরা কিছু করিনি, আমরা এখানে বসে রয়েছি, আমরা বাড়ি যেতে পারছি না। তো লোকটি বললেন বাড়ি যেতে পারছো না, সাইকেল খারাপ হয়ে গেছে? বললো না, সাইকেল খারাপ হয়নি, আমরা বাড়ি চিনতে পারছি না। লোকটি অবাক হয়ে গেলেন, এটা আবার কি ধরনের কথা, বাড়ি চিনতে পারছো না মানে? এত বড় ছেলে আর একটা মেয়েকে এইভাবে রাস্তার মাঝে তোমরা মানে করছোটা কি এত রাত্রিবেলা? যদি কোথাও যাওয়ার থাকে তো চলে যাও। তো ছেলেটি বললে যে না, আমরা কোথাও যেতাম, আমরা বাড়িই ফিরতাম, কিন্তু আমরা বাড়ি চিনতে পারছি না। লোকটি বললো তো বেশ ঝামেলা, তোমাদের বাড়ি কোথায়? তো ছেলেটির বাড়ির জায়গার নাম বললেন, মানে একটা গ্রামের নাম বললো। তো লোকটি বললো হ্যাঁ ও তো পাশেই। তো তুমি চিনতে পারছো না কেন বুঝতে পারছি না, পাশেই তো ওই জায়গাটা। তো মেয়েটিকে বললো তোমার বাবার নাম কি? মেয়েটি বাবার নাম বললেন। লোকটি বলে হ্যাঁ শুনেছি ওই পাড়ায় আছে ওই বাড়ি, অত চিনি না, কিন্তু ওই বাড়ির মেয়ে হয়ে এরকম রাস্তার মাঝে রাত্রিবেলা। তোমরা আমার সঙ্গে চলো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি, চলো। তোমার বাবা মা নিশ্চয়ই খোঁজাখুঁজি করছে এত রাত্রে। তো মেয়েটি বললো না, বাবা মা খোঁজাখুঁজি করেনি। মানে? বললো না, আমরা বাড়ি গিয়েছিলাম, আমরা দুজনেই বাড়ি ফিরেছিলাম, আমাদের পাশাপাশি বাড়ি, কিন্তু আমাদের বাড়িতে কেউ চিনতে পারছে না, কেউ কথা বলছে না। তখন লোকটি মানে
মাথা খারাপ হয়ে গেল যে কি হচ্ছে ব্যাপারটা। চোখের সামনে একজন যুবক যুবতী সাইকেল পরে রয়েছে, আর তারা এমন কথাবার্তা বলছে মানে যেগুলোর সঙ্গে কোনো যুক্তি মেলে না। বাড়ি ফিরছে, তাদের কাছে কেউ চিনতে পারছে না। তো লোকটি বললেন, দেখো তোমাদের কথাবার্তার মধ্যে প্রচুর অসঙ্গতি রয়েছে, আমি কিচ্ছু শুনতে চাই না, আর তোমরা এক্ষুনি আমার সাইকেলে বসো। মেয়েটি বললো, তুমি পিছনে কেরিয়ারে উঠে বলো, আর ছেলেটি বললো, তুমি সামনে বসো, আমি নিয়ে যাচ্ছি। তো তখন ছেলে মেয়েটি বললো, হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাড়ি ফিরতেই চাই, আমরা তো ভয়ে যেতে পারছি না, কারণ কেউ চিনতে পারছে না, কেউ কথা বলছে না, ডাকলে সাড়া দিচ্ছে না। লোকটি বলছে, এরকম আর হয় নাকি, চলো আমি দেখতে চাই, তোমরা বসো। তো লোকটি তাড়াতাড়ি করে সাইকেলের ওপর দুজনকে বসিয়ে নিল। মেয়েটিকে বললো, ভালো করে ধরো। ছেলেটিকে বললো, ছেলেটি বললো, আমার সাইকেলটা কি এখানে পড়ে থাকবে? বললো, সাইকেলটা তুমি চালিয়ে আসতে পারবে? বললো, হ্যাঁ আমি চালিয়ে আসতে পারি। কোথায়? সাইকেলটাই চলো, তুমি তোমার সাইকেলে নিয়ে চলো, আর যদি মনে করো তুমি মেয়েটিকে চাপিয়ে নিতে পারো, আমি তোমাদের সামনে সামনে যাবো। বললো, না আপনি মেয়েটিকে আপনি নিয়ে চলুন, আমি আমার সাইকেল নিয়ে যাচ্ছি, সাইকেলের অবস্থা খারাপ। ঠিক আছে চলো। তো লোকটি সামনে সামনে সাইকেল নিয়ে যাচ্ছে, পিছনে ছেলেটি সাইকেল নিয়ে আসছে। লোকটির কেরিয়ারের মধ্যে, মানে সাইকেলের কেরিয়ারের মধ্যে কিন্তু মেয়েটি বসে রয়েছে। তো মিনিট 5 মধ্যে তারা ওই পাড়ায় ঢুকে পড়ল। ঢুকি লোকটি সেটিকে বললো, তোমরা দাঁড়াও, আমি আগে বাড়িতে খবর দিই, এত রাত্রে তো সবাই বোধহয় ঘুমিয়ে পড়েছে। তো মেয়েটিকে জিজ্ঞেস করলো, তোমাদের বাড়ি কোনটা? বললো, এইটা। তো লোকটি গেল, বাড়ির দরজায় টকটক করলো, কেউ খোলে না। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার তো দরজা খুললেন একজন লোক। তিনি বললেন, কে আপনি, এত রাত্রে এভাবে ডাকাডাকি করছেন? লোকটি পরিচয় দিলেন, আমি পাশের পাড়ায় থাকি, আপনার মেয়েকে নিয়ে এসেছি। যখন এই কথাটি বলল, লোকটি অবাক হয়ে গেল। মেয়েকে নিয়ে এসেছি মানে? আপনার মেয়ে রাস্তার মধ্যে বসেছিল ওই আপনার পাশের বাড়ির ছেলেটির সঙ্গে। কি বলছে? আপনারা নাকি চিনতে পারছেন না, আপনারা নাকি বাড়িতে ডাকছেন না, এইভাবে একটা মেয়েকে কেউ বাড়ির বাইরে ছেড়ে দেয়? আপনাদের একটা কোনো জ্ঞান নেই? আর এভাবে ঘুমাচ্ছেন আপনারা মেয়েটাকে ছেড়ে দিয়ে? যান, আমার সাইকেলে বসে আছে, সাইকেল থেকে নিয়ে আসুন। কি যে করেন না। লোকটি এই কথাটা শোনার পর হাহাকার দিয়ে মানে সামনের লোকটিকে সরিয়ে দিয়ে বেরিয়ে এলো। কোথায় কোথায় আমার মেয়ে, কোথায় কোথায়? তো লোকটি বললেন, আমার সাইকেলে। লোকটি বেরিয়ে দেখলেন তার সাইকেল ফাঁকা, আর সাইকেলের পিছনে যে ছেলেটি আসছিল, যেটা লোকটি দেখেছেন, তো সেই সাইকেলটাও ছিল না। তো লোকটি বললেন, আরে আমি তো নিয়ে এলাম, আমার নিজের সাইকেলে নিয়ে এলাম, আমার সাইকেলের কেরিয়ারে ছিল আপনার মেয়ে। ও বললো এটা ওর বাড়ি, আমি তো তাই ডাকতে গেলাম। ওর সঙ্গে একটা ছেলেও ছিল, একটা সাইকেলে ছিল ছেলেটি বললো পাশের বাড়ি, আমি ওদের বাড়ি যেতাম, আমি আগে আপনাকে ডেকে ওদের। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না। মেয়েটির বাবা হাঁ করে লোকটির মুখের দিকে তাকিয়ে রইল বিস্ময়ে। লোকটি বারবার বলতে লাগলো যে, দেখুন আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, আমি সত্যি বলছি, আমি 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 নিজের সাইকেলে চাপিয়ে নিয়ে এসেছি, আমি কথা বলেছি ওদের সাথে। মেয়েটির বাবা লোকটিকে হাত ধরে বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে বসতে দিল, এক গ্লাস জল দিয়ে বললে যে, আপনি কোথায় দেখেছেন আমার মেয়েকে আর পাশের বাড়ির ছেলেটিকে? ওই যে আমাদের মোড়ে যে ব্রিজটা রয়েছে, ওই ব্রিজের গায়ে দুজন দাঁড়িয়ে ছিল। এই কথা শোনার পরে মেয়েটির বাবা হাওয়া করে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর মেয়েটির বাড়ির লোক তো একজন বেরিয়ে এলো, কিছু মহিলাও দাঁড়িয়েছিল পিছনে। তখন আরেকজন বয়স্ক ভদ্রলোক বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো। তো তিনি এসে লোকটির কাছে বসলেন। লোকটি বললেন যে, আমি কিছু বুঝতে পারছি না, উনি কান্নাকাটি করছেন, মানে আমিও বাইরে বেরিয়ে, আপনি বিশ্বাস করুন আমি নিয়ে এসেছিলাম মেয়েটিকে, আমার সাইকেলের কেরিয়ারে ছিল মেয়েটি, আর একটা ছেলেও ছিল সঙ্গে। ছেলেটি নিজের সাইকেল নিজে চালিয়ে আসছিল, কিন্তু ওরা কোথায় চলে গেল, মানে আমাকে না বলে ওরা বললো বাড়ি চিনতে পারছি না। মানে আপনারা আমাকে বিশ্বাস করুন, আমি কিন্তু পাগল নই। তো লোকটির মাথায় হাত দিয়ে বললো, দেখুন আপনি শান্ত হন, আমরা বুঝতে পারছি আপনি সত্যি কথা বলছেন, শান্ত হন, আমার কথাটা শুনুন। আমি জানি না আপনি কাদেরকে দেখেছেন বা কাদেরকে নিয়ে এসেছেন, তবে আমাদের বাড়ির মেয়ে আর ওদের বাড়ির ছেলে গত পরশুদিন শহরের মেলায় যাচ্ছিল বিকেলবেলা। তো
ওই যে ব্রিজের কাছে আপনি দেখেছেন, সেই ব্রিজের ওদের রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং কিছুক্ষণ বেঁচে ছিল। যারা সচক্ষে দেখেছেন ব্যাপারটা, তাদের মুখে শুনেছি বাড়ি যাবো করে কান্নাকাটি করছিল দুজনে। বাট হাসপাতালে নিয়ে যেতে যেতেই ওরা দুজন একসাথে পড়তো, একই ক্লাসে পড়তো, সেই কারণেই বাড়িতে বলেই গেল যে আমরা মেলা দেখতে যাচ্ছি, কিছুক্ষণ পর চলে আসব। আর ফিরে আসেনি। ঘটনাটা শোনার পরই লোকটি চমকে গেলেন। তাহলে কি ওরা দুজন মারা গেছে? হ্যাঁ, গতকাল। তাহলে আমার সঙ্গে দাঁড়িয়ে ব্রিজের মধ্যে কথা বললো, আমি তো ওদেরকে দেখতে পেয়েছিলাম। আমি তো নিজের সাইকেলে করে ওদেরকে চাপিয়ে নিয়ে এসেছিলাম এতটা রাস্তা। আমার সাথে কথা বলছিল, বললো বাড়িতে নাকি ওরা অনেকবার এসেছে, কিন্তু কেউ চিনতে পারছে না, কেউ কথা বলছে না। বাড়ির লোক সবকিছু বুঝতে পেরে লোকটিকে বললেন, দেখুন আজ আপনাকে আর বাড়ি ফিরতে হবে না, আপনি কাল বাড়ি ফিরবেন। আজকে রাতটা আমাদের সঙ্গে থেকে যান আমাদের বাড়িতে। যা কথা বলার, আপনার যা বিষয় আছে সব সকালবেলা। তো সেই রাত্রে লোকটিকে আর বাড়ি ফিরতে দেয়নি, বাড়ির মধ্যেই রেখে দিয়েছিলেন। সকালে হয়তো লোকটি বাড়ি ফিরেছিলেন। কিন্তু এই যে গোটা ঘটনাটা, এই ঘটনার কোনো ব্যাখ্যা কি আপনারা বলতে পারবেন? এগুলো কি সম্ভব? কেউ মরে গিয়ে কি আবার ফিরে আসতে পারে? লোকটি কাদেরকে দেখেছিল? দুটো মৃত আত্মাকে? তাহলে ওই পাশ দিয়ে তো অনেক লোক গেছে, সবাই দেখতে পায়নি কেন? তাহলে কি লোকটি ওইরকম অশরীরীদের দেখতে পায়? কিছুই জানি না। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলে এরকমই গল্প থাকে। যদি আপনার কাছে এরকম কোনো সত্য ঘটনা থেকে থাকে যেটা আপনি আগে কোথাও বলেননি, আমাকে মেল করতে পারেন, আমি সেটা আপনাদের ভিডিও মাধ্যমে শোনাবো। তো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে। সব গল্পই সত্যি। ভালো থাকবেন। শুভরাত্রি।